হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি চলে এসেছি নীলিমারায় পাঁচমিশালিতে। আজকে নতুন একটা রেসিপি এনেছি, পটল পোড়া মাখা। চলো কিভাবে তৈরি করতে হয় দেখে নাও। প্রথমে পটলগুলোকে ভালো করে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি আমি। তারপরে পটলের দুই ধারটা কেটে নিচ্ছি আমি। এরকম করে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি আমি পটলের দুই ধারটা, মুখটা। আমার সমস্ত পটলগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার পটলগুলোকে একটা শিকে গেঁথে নেব। যেটাতে আমি শিক কাবাব করি সেই শিকেই আমি গেঁথে নিলাম একটা একটা করে পটল। আমি এখানে 6টা পটল নিয়েছি। দেখো আমার পটলগুলো গাঁথা হয়ে গেছে সব। এই যে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে গেঁথেছি। এবারে রুটি সেঁকার একটা জাল নিয়েছি, গ্যাসটা জ্বেলে দিলাম। এবার আমি ভালো করে পটলগুলোকে পুড়িয়ে নেব। পটলগুলোকে উল্টে পাল্টে পুড়িয়ে নিচ্ছি আমি। পটলগুলোকে ভালো করে একটু পোড়াতে হবে, কেননা এটা তারপরে তো মেখে খেতে হবে, যাতে ভেতরে পটলগুলো সেদ্ধ হয়ে যায়। আমি এখানে কচি পটল নিয়েছি। কচি পটল হলে ভেতরে দানাগুলো কচি থাকে, ভালো লাগে খেতে, মিষ্টি হয় পটলগুলো। মোটামুটি আমার পোড়া হয়ে গেছে। আমি একটা পাত্রে নিয়ে নিলাম। এবার আমি 4টে কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন পুড়িয়ে নিচ্ছি। আমার কাঁচা লঙ্কা রসুন পোড়ানো হয়ে এসছে। এই পটলের মধ্যে নিয়ে নিলাম। এবার পটলের খোসাগুলো সব ছাড়িয়ে নেব আমি। ছাড়ানো হয়ে গেছে পটলের খোসা। এদিকে লঙ্কা নিয়ে নিয়েছি আমি, একটু নুন নিয়ে নিলাম, সামান্য সর্ষের তেল আর কুচানো পেঁয়াজ দিয়ে এবার ভালো করে মেখে নেব। লঙ্কাগুলো চটকে নিলাম ভালো করে হাত দিয়ে। এবার পটলগুলো ভালো করে মেখে নিচ্ছি। সরি, হয়ে গেছে আমার পটল পোড়া মাখা। তোমরাও করে খাবে।